Hello everyone, Assalamu alaikum. Welcome to Yummy Food Fantasy. আজকে আমি আপনাদেরকে অনেক বছরের পুরনো কড়াই খুব সহজ পদ্ধতিতে ঝকঝকে পরিষ্কার করে দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। আমি অনেক বছরের পুড়ে যাওয়া একটি কড়াই নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেছনের দিকটা কেমন বিকট কালো হয়েছে। এটি হলো সামনের পোড়া অংশটা। আমি পাতিলটাকে চুলাতে 5-6 মিনিট হিট দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি সহ একটি পাতিল বসিয়ে দিলাম। এভাবে টুকরো করে পানিতে লেবু দিয়েছি 2টি, লবণ দিয়েছি 2 টেবিল চামচ, ওয়াশিং পাউডার দিয়েছি 2 টেবিল চামচ, সোডা দিলাম 2 টেবিল চামচ, ভিনেগার দিলাম 5-6 টেবিল চামচ, পানিটা ফুটে আসলে আমি পাতিলটাকে পানিতে দিয়ে আধা ঘন্টা রেখে ফুটিয়ে নিব। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে পাতিলটা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্রথমে আমি একটা ছুরি দিয়ে পাতিলের সাইডের কালিগুলি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা মাজনিতে বিম সাবান আর লবণ দিয়ে মেজে নিচ্ছি। ছুরি দিয়ে মোটা কালো অংশটুকু উঠিয়ে নিচ্ছি। আমি লবণের সাথে বেকিং সোডা মিশিয়ে পেছনের অংশটা মেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটা পরিষ্কার হয়ে এসেছে। এই পর্যায়ে প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। এই পর্যায়ে আমার কড়াইটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাসার অনেক পুরনো কড়াই এই পদ্ধতিতে অল্প সময়ে ঝকঝকে পরিষ্কার করে নতুন বানিয়ে ফেলতে পারেন। এই যে দেখুন, আমার পাতিলটা ঝকঝকে নতুন হয়ে গিয়েছে। যদি কোনো কালো দাগ না উঠতে চায়, চুলাতে বসিয়ে যত কালো দাগই হোক না কেন সহজে উঠিয়ে নিতে পারেন। আপনার বাসা ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।